সে কখনো তোমাকে বলে না, আমি তোমায় ভালোবাসি। কিন্তু যখন তুমি ক্লান্ত, যখন সে নিঃশব্দ তোমার পাশে বসে থাকে, যখন তুমি হারিয়ে যাও, সে তোমাকে খুঁজে ফিরতে থাকে নিজের মনেই। সে কথায় না, ছোট ছোট আচরণে বোঝায় তুমি ওর কাছে কতটা মূল্যবান। আজ আমি তোমাকে এমন কিছু গোপন ইঙ্গিত দেখাবো, যেগুলো বুঝলে তুমি নিজেই বুঝে যাবে যে মেয়েটা তোমাকে চায় কিন্তু মুখে বলে না। ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কিছু মানুষ তাদের ভালোবাসার চোখে, নীরবতায়, যত্নে প্রকাশ করে। মেয়েরা বিশেষ করে অনেক সময় ভয় পায়, লজ্জা পায় বা আত্মসম্মানের কারণে সরাসরি বলতে পারে না। তবু তারা এমনভাবে ভালোবাসা দেখায় যা শুধু সেই ছেলেটাই বুঝতে পারে, যার প্রতি তাদের মন হারিয়ে গেছে। নাম্বার ১, তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বললে ওর মন খারাপ হয়ে যায়। সে কিছু বলবে না, কিন্তু তুমি যখন অন্য মেয়ের পোস্টে কমেন্ট করো বা কথা বলো, তখন তার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। ও চুপ করে যায়, কথা কমিয়ে দেয়। তবে সে অভিমান করে, রাগ নয়, ভয় থেকে ভয় পায় তুমি হয়তো অন্য কারো হয়ে যাচ্ছ। তুমি যদি এটা লক্ষ্য করো, তাহলে কমেন্ট একটা দিও। নাম্বার ২, তুমি অসুস্থ হলে তার আচরণ বদলে যায়। তুমি হয়তো একদিন বললে, আজ মাথা ব্যথা করছে, সে সাথে সাথে জানতে চায়, ওষুধ খেয়েছো, ঠিক আছো, খেয়েছো কিছু। এই যত্নটা সাধারণ নয়। যে মেয়েটা তোমার প্রতি কিছু অনুভব করে না, সে কখনো এতখানি উদ্বিগ্ন হয় না। এই অদৃশ্য যত্নই ভালোবাসার সবচেয়ে স্পষ্ট চিহ্ন। ৩ নাম্বার, সে তোমার কথা মন দিয়ে শোনে, এমনকি অপ্রয়োজনীয় কথাও। তুমি হয়তো বলছো তোমার স্কুলের কোনো পুরনো ঘটনার কথা, সে মন দিয়ে শুনছে, হাসছে, প্রশ্ন করছে। তার মানে সে তোমায় জানার চেষ্টা করছে, তোমার ভিতরে পৃথিবীর অনুভব করতে চাইছে। সে মানুষ ভালোবাসে না, সে কখনো এত মনোযোগ দেয় না। ৪ নাম্বার, তোমার ছোট ছোট সাফল্যও সে সবচেয়ে খুশি হয়। তুমি হয়তো বলবে, আজ টিচার আমার প্রেজেন্টেশনটা পছন্দ করেছে। সে এমনভাবে খুশি হয় যে নিজের জীবনে কিছু জিতেছে। তোমার হাসিতে সে সুখ খুঁজে পায়, তোমার ব্যর্থতায় তার মন খারাপ হয়। এই অনুভবগুলোই ভালোবাসার নিঃশব্দ ভাষা। ৫ নাম্বার, সে চায় তুমি ওর জীবনে থাকো, যে কোনো ভূমিকায়। সে হয়তো বন্ধুত্বের নামে তোমাকে রাখে, কিন্তু আসলে ভয় পায় হারানোর। তাই বলে না, আমি তোমাকে চাই, বরং এমনভাবে আচরণ করে যাতে তুমি তার জীবনে থেকে যাও। এই ভয়ভিত্তিক ভালোবাসা অনেক গভীর, কারণ সে হারানোর কষ্ট আগেই অনুভব করে ফেলে। ৬ নাম্বার, তুমি দূরে গেলে ওর মনও চুপ হয়ে যায়। যে মেয়েটা আগে অনেক কথা বলতো, হঠাৎ চুপচাপ হয়ে যায় যখন তুমি কম মনোযোগ দাও। সে হয়তো বলবে না তুমি বদলে গেছো, কিন্তু তার আচরণে তুমি সেটা বুঝে ফেলবে। এটা হচ্ছে নিঃশব্দ অভিমান, যা শুধু ভালোবাসার মানুষই দেখায়। ৭ নাম্বার, সে তোমার ভবিষ্যৎ নিয়ে কথা তোলে, কিন্তু পক্ষে সে হয়তো হঠাৎ বলবে, তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও বা তোমার বিয়েতে কেমন মেয়ে চাই। এই প্রশ্নগুলো কৌতূহল নয়, বরং ওর মনের ভয়। তুমি যদি অন্য কারোর সাথে সুখী হয়ে যাও, তাহলে সে কথাই থাকবে। ৮ নাম্বার, সে তোমাকে বদলে দেয়, তুমি বুঝতে পারো না। ভালোবাসা না বলেও মেয়েরা অনেক কিছু শিখিয়ে দেয়। তোমার রাগ কমে যায়, তুমি শান্ত হতে শেখো, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে শেখো। ওর উপস্থিতিতে তোমাকে একটা ভালো মানুষে পরিণত করে। এই পরিবর্তন প্রমাণ করে সে তোমার জীবনে এসেছে কারণ হিসেবে, ভালোবাসার নামে হোক বা নীরব উপস্থিতিতে। ভালোবাসা বলা লাগে না, শুধু একবার মন খুলে দেখলেই বোঝা যায় কে তোমার জন্য নিঃশব্দে কষ্ট পায় আর কে শুধু সময় কাটাতে আসে। যদি তোমার জীবনে এমন কোনো মেয়ে থাকে, সে ভালোবাসা না বলেও বোঝায় তুমি ওর জন্য বিশেষ, তাহলে তাকে হারিও না। কমেন্টে লিখো, এখনো এমন কারোর জন্য মন কাঁদে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভালোবাসা বোঝে এমন বন্ধুদের সাথে শেয়ার করো।